গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। বরমশাই যে তরকারি করছে রুটি খাওয়া, সেটাই দেখালাম। আর রুটি হয়ে গেছে, রুটির তরকারিটা উনি রান্না করছে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যে আমি আজকে বাজার করেছি নিচের থেকে, এনেছি পুঁই শাক। আমি তো বাজার করি না, তাও আজকে করেছি। একটুখানি পুঁই শাক এনেছি, গাঁঠি আর বেগুন। নিচে নেমে একটুখানি বাজার করে নিয়ে এসেছি। এবার রান্না বসাবো। বরমশাই নেই, উনি গেছে লাইটের বিল দিতে। সুন্দর করে পুঁই শাকটা কেটে নেবো। ভালো লাগছিল না আজকে, আকাশ একদম মেঘ হয়ে পড়ে রয়েছে। আজ সেরম গরম, ভালো লাগছে না শরীর। মেয়েও কাজে যায়নি, মেয়েরও শরীরটা ভালো না, ওই জন্যে। এই যে পুঁই শাকটা কেটে নিচ্ছি, তার মধ্যেই বরমশাই চলে আসবে, তারপরে উনি কেটে দেবে। ভাত বসিয়ে দিয়েছি আর মুগ ডাল রান্না করব আজকে। আর এই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। ওই জন্য পুঁই শাকটা কেটে নিচ্ছি। আমার খুব খেতে ইচ্ছা করছিলো আজকে পুঁই শাক, ওই জন্যই এনেছি। পুঁই শাকগুলো দেখতেও খুব সুন্দর লাগছিলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, নিয়ে আসি কি তরকারি করব। মাছের মাথা ছিল, ওই দিয়ে তরকারি করব। আজকে ভিডিও করতে ভালোই লাগছিল না, তাও আপনাদের সাথে অল্প করে ভিডিও শেয়ার করলাম। ভালো না লাগলেও তো কাজ তো আর করতেই হবে, তা ভিডিওটা চালিয়েই করি। ওই জন্য আর ভিডিওটা করলাম, ইচ্ছা করছিল না। এখন ভিউ আসে না, সাবস্ক্রাইবারও বাড়ে না, ওই জন্য ভালো লাগে না করতে। কোন সময় দিলেই যে ভিউটা আসবে সেটাই বুঝতে পারছি না। বিকাল ছাড়া আমি দিতে পারছি না, সকালে আমার হয়ে ওঠে না, ওই জন্যে। এবারে যে চলে যাব, ভাতের জল গরম হয়ে গেছে। এই চালটা ছেড়ে দেবো। এই হাফ কাটা নাইটি আমি পরি না বেশি। আজকে এত গরম, আমি যে দূর আজকে এটা পরেই কাজ করি, গরম লাগছে প্রচণ্ড। আমি বেশি একটা হাফ কাটা নাইটি পরি না, আমার ভালোও লাগে না, পরি না, অস্বস্তি লাগে। তাও আজকে পরেছি, এত গরম পড়েছে কালকের থেকে, তা বলার কথা না। প্রচণ্ড গরম, গুমুট মেরে রয়েছে। আজকে বৃষ্টি হয় নাকি, মেঘ হয়েছে বাইরে। কটা টিফিনের বাসন আছে, ও কটা মেজে নিচ্ছি। আচ্ছা, আজকে বৃহস্পতিবার, পুজোও দিতে হবে। আমি তাই ভেবে আর শুইনি। আকাশ পুরো মেঘ হয়ে কালো হয়ে রয়েছে, কি তার মধ্যে গুমোট মেরে রয়েছে। কখন যে বৃষ্টি নামবে। আজকে আর কাপড় টাপড় কাচলাম না, অল্প কটা কাপড় আছে। এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। চায়ের বাসন কটা বাসন হয়েছে, ওই কটা মেজে নিচ্ছে। আজকে ওরকম রান্না করব আর বাসন কটা মাজবো, না হলে অনেক হয়ে যায় একসাথে। আর এক্সট্রা কোনো কাজই করব না আজকে, শরীরই ভালো লাগছে না। আপনারা পয়লা বৈশাখ কীরকম করে কাটালেন সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা তো ভিডিও দেখছেনও না মনে হয়, কমেন্টও করছেন না। আর সাবস্ক্রাইবারও বাড়ছে না, করতে ইচ্ছা করে না, ওই জন্য। তাও করছি, দেখি যদি কোনো সময় হয়। মুগ ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি, ওখানে এই যে ভাতটা হচ্ছে। ডাল করব আর মিশানো সবজি করব আর পটল সর্ষে করব। আর এখানে পাঁচফোড়নটা বানানো আপনাদের সাথে শেয়ার করছে। এই যে মৌরি দিলাম। আমাদের দেখতাম আগে মা ঘরে সুন্দর বানিয়ে নিত, আমিও ঘরে বানাচ্ছি। মৌরি দিলাম, রাঁধুনি দিলাম, আর একটুখানি মেথি দেবো। সব যদি এনে এরমভাবে বানিয়ে নেওয়া যায়, দেখবেন অনেক হয়। আর কিনে আনলে অল্প একটুখানি হয়। এই যে রাঁধুনি দিচ্ছি, এই যে একটুখানি রাঁধুনিটা একটু কম দিতে, আমার মুখে পড়লে খুব টিটকুটে লাগে। জিরা দেবো, কালো জিরা দেবো, আর কিছু দেবো না। দিয়ে মৌরিটা একটু বেশি দিতে হয়। যে কালো জিরা দিলাম আর একটুখানি জিরা দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে করে নেবো। এই যে জিরা দিলাম, মিশিয়ে কৌটায় ঢেলে নেবো। আমি এরকম এখন বানিয়ে নিই। দোকান থেকে দিলে না অল্প একটুখানি দেয়। এটা আবার কৌটায় ঢেলে নেবো। ওই যে ভাত হয়ে গেছে, ডালটা সিদ্ধ হচ্ছে, ডালটা এই পাশে দিয়ে দেবো। এবার ডালের কড়াইটা ধরে, এত গরম রান্না করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। মেয়েটার শরীরটা খারাপ বলে আজকে ও অফিস যায়নি। বললাম থাক আজকে, এত গরম, বাবা অস্বস্তি লাগছে গরমে। ওই জন্য ও আছে বলে আমার চিন্তা নেই। ঘর দুটো আর তাও শরীর খারাপ নিয়ে মুছে দেবে, আমি পারছিলাম না। ওই ঝাড় দিয়ে দেবো, একটু মুছে দেবে, কিচ্ছু করে পারিনি আজকে। আমারও শরীর ভালো না, এত গরম, অসহ্য গরম লাগছে জানি। এই যে ডালটা সিদ্ধ করতে বসিয়ে এই যে পাঁচফোড়নটা কৌটায় ঢেলে নিলাম। খুব সুন্দর হয়েছে, বানানোটা অনেকটা হয়েছে। এটা আবার কদিন যাবে, আবার বানিয়ে নেব। এই যে এরকমভাবে বানিয়ে নিলাম। এবার এখানে কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা দিয়ে আর একটু আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেবো।
তাহলেই হয়ে যাবে। আমি ভিডিওটা এখন বসে ভয়েস দিচ্ছি, একটু পরে 5:30 খানিক ভিডিওটা পাবলিক করে দেবো। কিন্তু করতে ভালো লাগে না কেন, একদম ভিউ আসে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না। কোন সময় দিলে যে ভিডিও উঠবে সেটাই বুঝতে পারছি না। আপনারা প্লিজ ভিডিওটা পুরো ওয়াচ করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। পুরো ওয়াচ করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই রান্না করতে করতে আজকে বোতলগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে ও মেয়েটা জল ভরবে খাওয়ার, ওর জন্য পটল ভাজবো আবার। আজকে রান্নাটাই আপনাদের সাথে বেশি শেয়ার করলাম, আর অন্য কিছু বেশি শেয়ার করিনি। ভালোও লাগছিল না, নিচে একটু আওয়াজ আসলে আসতে পারে, কেন নিচে বাচ্চারা খেলছে। যে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে পটল ভাজতে বসাবো। পটল ভাজবো, আর পটলটা ভেজে তারপরে পটলটা ভাজবো। আমাদের জন্য রুই মাছ করব। আজকে মাছের কেউ নেই, নিরামিষ, ওই জন্য আমাদের জন্য রুই মাছ করবো। ওই রুই মাছ গাঁঠি দিয়ে বানাবো। ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেকবার তো ওইটা শেয়ার করেছি। অত রান্না করলে কীরকম লাগবে। যে মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে মাছ ভাজতে বসাবো। আর এমন ঠকিয়েছে দোকান দিয়ে, পুরো ভিজা লবণ, যে পটল ভাজা হয়ে গেছে, মাছটা ভাজতে বসিয়ে দেবো। এই যে মাছ ভাজতে বসিয়েছি, ওখানে যে পটল ভাজাটা হয়ে গেলে তারপরে সর্ষে পটলটা ভাজতে বসাবো। এই যে ভাজছি, একটুখানি লবণ দিয়ে অনেকক্ষণ ভাজতে লাগে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছি, গাঁঠির ঝোল করবো, আর একটু জল টক করবো আম দিয়ে। ওইগুলো আর শেয়ার করিনি, অনেক রান্না শেয়ার হয়ে যাবে তাহলে। এই যে মাছটা ভেজে নামিয়ে নিলাম, নিচে একটু আওয়াজ আসলে আসতে পারে। এই যে হয়ে গেছে। এখানে সর্ষে, শুকনো লঙ্কা আর হলুদ লবণ দিয়ে মশলাটা ছেড়ে দিলাম পটল ভেজে। ওখানে ওই যে আমের গাঁঠির ঝোল বসানো রয়েছে, এখানে একটু বাতাসা দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প করে জল দিয়ে দেবো। খুব ভালো হবে। তেল পটল বলে এগুলো অনেকে, আমরা বলি সর্ষে পটল। অনেকে অনেক রকমভাবে বলে। এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু সিদ্ধ হয়ে বলে একটু জল দিলাম। তারপরে ওই করতে করতে বাসনগুলো গুছিয়ে নেব। সকালের বাসন গুছানো হয়নি, এই যে সব বাসন টাসন গুছিয়ে নিচ্ছে। আমি আজকে একটার সাথে একটা তাড়াতাড়ি করছি, না হলে ভাল লাগছে না। তারপরে একসাথে বেশি কাজ হয়ে যাবে। এই যে হয়ে গেছে, সর্ষে পটলটা নামিয়ে দিলাম। ওখানে আমার বরমশাই আম কাটছে জল টক করার জন্যে, সেটাই দেখা যাচ্ছে। যে কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে পুঁই শাকের তরকারিটা করবো। ওই যে মাছের মাথা দিয়ে দিলাম, খুব টেস্টি হয়েছিল তরকারিটা, ভালোই হয়েছিল আজকে রান্নাটা। এই সুন্দর করে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে, আমি ওই আদা রসুনের পেস্ট দিই না, ওগুলো আমি অত রিচ বানাই না পুঁই শাক, এমনি নর্মাল করবো। আজকে সর্ষে বাটাও দেবো না, কেন মেয়েটারও শরীর ভালো না, এত গরম, অত সর্ষে বাটার দরকার নেই, এমনি করবো। খুব ভালো হয়েছিল খেতে, মিষ্টি মিষ্টি, আর তরকারিটা মিষ্টি হলে ভালোই লাগে। এর মধ্যে ঝাল ঝাল করে সুন্দর করে একটা তরকারি করেছি। আর ওখানে গাঁঠিটা হয়ে গেছে, ওই যে মাছটা দিয়ে দিলাম। তারপরে ঠাকুরের বাসন মাজা আছে, অনেক কাজ আছে। তারপরে রান্নার পরে এই যে হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হয়েছিল। শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা না দিলেও পারেন, আমি দেবো, আমার ভালো লাগে। এই যে দিলাম, সুন্দর হয়েছিল তরকারিটা, একটু ঝাল ঝাল হয়েছিল। এটা করে নামিয়ে নিলে রান্না মোটামুটি আমার হয়ে যাবে, হয়ে আসবে। একটু আমের টক করবো, ব্যাস। আপনারা খান কিনা কমেন্ট করে জানাবেন। আমরা তো খুব খাই আমের টক, এটা আমের টক বলে, জল টক, চিনি দেই না। এই আম কেটে যদি একটু রোদ্রে শুকিয়ে রেখে দেওয়া যায়, সারা বছর ওরম জল টক খাওয়া যায়। কিন্তু রোদ্দুর না উঠলে আবার আম নষ্ট হয়ে যাবে। এই যে সবজি সব রকম দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, তারপরে এই যে তরকারিটা হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো এবার। এই যে হয়ে গেছে, নামিয়ে দিলাম। কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন। তরকারিটার লুকটা এই যে সুন্দর হয়েছিল খেতে। যে নামিয়ে দিলাম, তারপরে গ্যাসটা মুছবো। বরমশাই খাবার বেড়ে নিচ্ছে, ওইটাই দেখালাম। এবার গ্যাসটা মুছবো। এই যে সুন্দর করে গ্যাস মুছে নেবো। মেয়েটা ঘর মুছছে, আমি রান্নাঘরটা মুছে নেবো। 3টে ঘর মোছা তো সম্ভব না, আর রান্নাঘরটা আমি দেই না। রান্নাঘরটা আমি সার্ফ জল দিয়ে মুছে, তারপরে ভালো জল দিয়ে মুছি, নাহলে পা দেওয়া যায় না। এই সুন্দর করে গ্যাসটা মুছে নিয়ে বাসন মাজবো। কটা বাসন আছে, বাসন মাজলে হয়ে যাবে মোটামুটি রান্নাঘরের কাজ, ঘরের কাজ। কি গরম আছে, এখনও ভয়েস দিচ্ছি যে প্রচণ্ড গরম, বসা যাচ্ছে না।
আর মেঘ হয়ে রয়েছে বাইরে, কোন সময় যে বৃষ্টি নামবে। কড়াইটার কি অবস্থা দেখুন, আমি এত দোলে মাজতে পারি না কড়াই, যেটা সত্যি সেটাই বললাম। বরমশাই মেজে দেয় কড়াই, আমি এত ধার দিয়ে ঘষতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসে মাজলে তাও পারি, ওই বরমশাই একসময় উঠিয়ে দেয় ইয়েটা, যে গামলাটা ধুয়ে বাসনগুলো ধুয়ে নেবো। বেশি একটা বাসন নেই, রান্না করেছি আর বাসনগুলো মেজে নিয়েছি। আজ ঘুমিয়ে পড়েছিলাম, আজকে ওই এডিট করার কথা মনেই ছিল না আমার। এই এখন 4টের সময় উঠে এডিট করছি, দেখি 5:30 খানিক ছেড়ে 5:30 পৌনে 6টা খানিক ভিডিওটা আপলোডে দিয়ে দেবো। আপনারা কোন সময় দিলে ভালো হয় কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কীরকম লাগছে অন্তত সেটা কমেন্ট করবেন। এখন তো ভিউ সেরকম আসে না, সাবস্ক্রাইব কথা তো বাদই দেন, সাবস্ক্রাইব হচ্ছেই না। তারপরে যে বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে কড়াইটা মাজলে হয়ে যাবে। তারপরে চান টান করে পুজো দেবো না, তারপর ঠাকুরের বাসন মাজবো, ওগুলো আছে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এবার এই রান্নাঘরটা মুছে নিচ্ছি। দেখুন এই লাঠিটা হয়ে ভালোই হয়েছে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি মোছা যায়। বসে মুছলে অনেক দেরি হয় মুছতে, লাঠি দিয়ে মুছলে তাড়াতাড়ি হয়ে যায়। একদিন দুদিন আবার বসেও মুছতে হয়, এটা আবার বেশি পরিষ্কার হয় না। আর বসে মুছলে যেই ঘরটা পরিষ্কার হয় হাত দিয়ে, সেটা হয় না। এটা কানা কুঞ্চিতে ঢুকিয়ে মুছতে বেশ পরিষ্কার লাগে এই লাঠিটা দিয়ে। এই যেটা মুছে নিলেই আমার হয়ে যাবে। তারপরে চলে যাব বেলকুনিতে, যে রান্নাঘর টিপটপ করে ফেলেছি, দেখুন পরিষ্কার করে ফেলেছি। তারপরে চান করে চলে আসবো সোজা পুজো দিতে। এই যে ঠাকুর দুব্বা ফুব্বা সব বাঁধছি, কি এই পুজো দিলেই হয়ে যাবে। আজকে পুজোটা দিয়ে 2টোর মধ্যেই দিয়ে দিতে পেরেছি, নাহলে এক একদিন অনেক বেলা হয়ে যায়। এই যে সুন্দর করে চন্দন কাঠটা বেটে নিচ্ছি, গোপালকে চান করে একটু চন্দন পরাবো, ফুলের মধ্যে ছিটিয়ে দেবো। একটা একটা করে না দিয়ে একটু ছিটিয়ে দিলেই হয়, মা তাই বলে। এই চন্দনটা বাটছি, ওই গোপালকে একটু পরালাম আর শিব ঠাকুরকে একটু পরালাম, ওই যে ছিটিয়ে দিলাম ফুলে। তারপরে ফুলগুলো বাঁচবো, যা ফুল দিয়েছে একদম পছন্দ হচ্ছে না আমার, একদম মরা মরা ফুল। আসলে গরমে ওদেরও দোষ না, ওই জন্যে ফুল একদম পুরো পচা পচা ছিল। এনেছেও বরমশাই অনেক বেলায়, গরমে মানুষই টিকতে পারছে না, ফুল তো নেতিয়ে গেছে। এই সুন্দর করে দিয়ে পুজো দেবো। এই শিব ঠাকুর উপরে কটা ঠাকুর আছে সব ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে এই যে আম পাতাটা বের করেছি, কি গরম পড়েছে দেখছি, মুখ মুছছি আর কাজ করছি আজকে। যে ধান দিলাম, আর এবার দুব্বা দেবো। আর ফুলগুলো পুরো শুকিয়ে ভূত হয়ে গেছে, আর ভাল লাগছে না আমার এই বেছে বেছে দিতে। কিন্তু কি করব, টাটকা ফুল দেখবেন মন্দিরে কি সুন্দর লাগে দেখতে সাজালে। ঠাকুরের আসনটা, ভুল বললাম, আসনটা এই যে সুন্দর করে দুব্বা দিয়ে দিলাম। এবার সিঁদুর দিয়ে ওই যে কলকাটা আঁকবো, ওই ইয়েটা। আজকে পুজোটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে ভিডিওটা করতেও ভালো লাগবে। আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যারা নতুন, আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা পুরো ওয়াচ করে দেবেন, তাহলে ভালো হবে। আর খুব ভালো লাগলে শেয়ার করেও দিতে পারেন। এই যে জল দিয়ে দিলাম, আমছড়ার দিলাম, এক সুপুরি দিলাম, তারপরে এর মধ্যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দেবো। কষ্ট হয় ভিডিও করতে অনেক, কিন্তু তাও করে যাচ্ছে, দেখি কোন সময় ঠাকুর মুখ খুলে তাকায়। একদিন না একদিন তো হবে, ধৈর্যর ফল মিঠাই হয়। সবাই একটু ধৈর্য করে করতে হবে, সব কাজই তো কষ্ট হয় করতে। দেখি করে এবার চেষ্টা করে। এক এক সময় ভিডিও করতে ভাল লাগে না, মনে হয় কি করবো না। তারপরে আবার না ভাবি, না করতে থাকি, এতে তো আর কোনো নেই, কাজটাই খালি উঠাবো। কাজ তো আমি রোজই করি, অসুবিধা হবে না, উঠাতে থাকি, যেদিন হয় হবে, একদিন না একদিন তো উঠবে। এই যে সুন্দর করে ফুল প্লাস্টিক সব এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম। তারপরে ওই যে সিঁদুর পরিয়ে দিলাম, কালী ঠাকুরকে পরালাম, লক্ষ্মী ঠাকুর, তারপর উপরে আমাদের গুরুদেবের ফটো আছে, ওখানে পরালাম ওনাকে, পরিয়ে এবার খেতে দিয়ে দেবো। লাড্ডু নিয়ে এসছে, ঠাকুরকে খেতে দিয়ে দিলেই হয়ে যাবে। গণেশটা পরিষ্কার করে দিলাম, কালকে যে পুজো দিয়েছিলাম ওর মধ্যে ফল টল রয়েছে, ওগুলো তো আর আমরা খাবো না, ওগুলো অন্য কাউকে দিয়ে দেবো। এই যে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে লাড্ডু ভেঙে ভেঙে দেবো। প্রসাদ একটু একটু দিলেই হয়, মন দিয়ে পুজো যেটুকু দিয়ে দিলেই ঠাকুর ঠিক নেবে।
এই সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেলে ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে, কোন জায়গাটা ভালো লাগে, আমার কোন কাজটা ভালো লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। ভিডিওটা এখন ভিউ তো বেশি আসেই না, আর আর কী করবো, দিতে থাকি, দেখি কবে কপাল সাথ দেয়। তারপরে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দেবো, ধরিয়ে সুন্দর করে পুজো করবো। পুজো করে নমস্কার করলে আমার পুজো হয়ে যাবে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর এই ছোট্ট পরিবারটার কাছে থাকবেন। এই যে শঙ্খ বাজিয়ে দেবো, আর বৃহস্পতিবারে ঘন্টা বাজাতে মা না করতেও লক্ষ্মী ঠাকুর ভয় পায়, ওই জন্য আমি ঘন্টা বাজাই না বৃহস্পতিবারে। আর তুলসী পাতা দিতেও না করতো, তুলসী পাতা আবার লক্ষ্মী ঠাকুরের মনে হয় নারায়ণ হয়, ওই জন্য। এই যে ঠাকুরের আসনটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।